রওশন এরশাদ বিগত দেড় দশকের আওয়ামী লীগের দুঃশাসনের অন্যতম প্রধান সহযোগী এই নারী। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার সব সহযোগীরা মামলা, গ্রেপ্তার, বিপাকে থাকলেও আলোচনার বাইরেই রয়েছেন সাবেক এই বিরোধী দলীয় নেতা। 2014 সালের 5ই জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে শেখ হাসিনার অধীনে আয়োজিত এই নির্বাচন বর্জন করেন বিএনপি, জামাত সহ অধিকাংশ রাজনৈতিক দল। সেই সময়ে একতরফা নির্বাচন আয়োজনে আওয়ামী লীগের দরকার ছিল একটি ডামি বিরোধী দল। ফলে জাতীয় পার্টিকেই সেই দায়িত্ব দিতে চায় আওয়ামী লীগ, কিন্তু এতে রাজি হননি জাতীয় পার্টির প্রধান চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ। সাজানো এই নির্বাচনে অংশ নিতে কোনোভাবেই এইচ.এম. এরশাদকে রাজি করাতে না পেরে এক পর্যায়ে তাকে বাসা থেকে তুলে নিয়ে সিএমএইচে ভর্তি করিয়ে দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এরশাদ সিএমএইচে ভর্তি থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগের চাহিদা মতো সাজানো সেই নির্বাচনে স্ত্রী রওশন এরশাদের নেতৃত্বে অংশ নেয় জাতীয় পার্টি। একটি পাতানো নির্বাচনের মাধ্যমে মাত্র 34টি আসন নিয়ে আওয়ামী লীগ সরকারের গৃহপালিত বিরোধী দল হয়ে যায় জাতীয় পার্টি। দলের প্রধান এরশাদের পরিবর্তে পুরস্কার হিসেবে বিরোধী দলীয় নেত্রীর আসনে বসেন রওশন এরশাদ। শুধু নির্বাচনে অংশ নিয়ে সমর্থন দেওয়াই নয়, বিরোধী দল হিসেবে সংসদে জনগণের পক্ষে কথা বলার বিপরীতে উল্টো সরকারের তোষামদে লেগে পড়ে রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সংসদীয় দল। বিরোধী দলে থেকে মন্ত্রিসভায়ও তারা অংশ নেয়। বিনিময়ে নিজেদের আখের গোছালেও ধীরে ধীরে দেশ থেকে বিলীন হতে থাকে গণতন্ত্র ও মানবাধিকার। জনগণ দিনে দিনে ভুলে যায় যে বিরোধী দল বলে একটি দল আছে। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদের পক্ষে অগ্রণী ভূমিকা রাখা রওশন এরশাদ অবশ্য জাতীয় পার্টি নিয়ে দেবর ভাবের দ্বন্দ্বের জেরেই অংশ নেননি সর্বশেষ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। এ কারণে সাম্প্রতিক সময়ে আলোচনার বাইরে রয়েছেন তিনি। যদিও দেশবাসী মনে করেন বাংলাদেশের স্বৈরাচার ব্যবস্থা প্রতিষ্ঠার অন্যতম শীর্ষ কাণ্ডারি রওশন এরশাদ। এর জন্য বিচারের আওতায় আনা উচিত একসময়ের ফার্স্ট লেডি খ্যাত পাওয়া এই নারীকেও।